যারা ভাবছেন বা যারা এতদিন প্রচার করেছেন যে মার্ক কক্স বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফের জন্য মানে প্রধান কোচ হিসেবে আসছেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। উনি বেসিক্যালি কোচ হিসেবে আসতেছেন না, উনি হচ্ছে টেকনিক্যাল মানে কনসালটেন্ট হিসেবে আসতেছেন এবং উনি গোলাম রব্বানী ছোটনের আন্ডারেই কাজ করবেন। মানে এই ব্যাপারটা যখন বুঝতে পারলাম বা জানতে পারলাম, তখন আমার কাছে মনে হইলো আবারও বাবু সে ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, ছোটনকে আমি ছোট করে বলতেছি না, এখানে হয়তো অনেকগুলো টেকনিক্যাল কারণ থাকতে পারে, কিছু কিছু কারণে এগুলো করা হয়, কিন্তু আবারও কেন এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা প্রোফাইল সমৃদ্ধ কোচকে আবারও কেন 1 মাসের জন্য? ওয়েল, আসেন আমরা তার কোচিং প্রফেশনটা নিয়ে একটু কথা বলি। কোচিং প্রফেশনে যদি কথা বলি, মার্ক কক্স আয়ারল্যান্ডের জন্ম তার। তিনি সবচেয়ে যেই কারণটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে যে উনি মানে ট্যালেন্ট হান্ট করার জন্য যে মানে যে সিস্টেমটা, এটার উপরে তিনি প্রো লাইসেন্স পেয়েছেন এবং উয়েফাতে এ লাইসেন্সের কোচ, যার মানে উনি যে কোনো সিনিয়র লেভেলের কোচিং তিনি করাতে পারেন, লাইক বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, যে কোনো কারণ উয়েফা এ লাইসেন্সের কোচ তিনি। মানে কোচিং নিয়ে তার কোনো সমস্যা নাই, মানে কোচিং এর লাইসেন্স বা তার অভিজ্ঞতা নিয়ে কোনো সমস্যা নেই। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডে একদম একাডেমি দলে কাজ করছেন, স্টক সিটি একাডেমি দলে কাজ করছেন, ওলভারহ্যাম্পটনের একাডেমি দলে কাজ করছেন, মানে হিউজ সমৃদ্ধ। এবং তার আন্ডারে প্রায় 2000-এর বেশি মোটামুটি প্রতিযোগিতামূলক মানে ম্যাচ খেলে ফেলেছে এই ইউথ টিমে। তো সবকিছু মিলায় একদম হাই প্রোফাইল কোচ বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে যা বোঝাই। তাহলে বাংলাদেশ তাকে কেন 1 মাসের জন্য টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনলো, কোচ হিসেবে নয় কেন? এবং তিনি কেন ছোটনের আন্ডারে বা ছোটনের সাথে কাজ করবেন কেন? এইটা নিয়ে যদি আমি ব্যাখ্যাটা এভাবে করি, তাহলে হচ্ছে যে হয়তো বা এমন হতে পারে যে বাজেট সম্পন্ন হচ্ছিল না, বাজেটের স্বল্পতা ছিল, মার্ক কক্স যে পরিমাণ টাকা চাইছে সেটা দিতে পারেননি, হয়তো উনি বলছেন 1 মাসের জন্য হয়তো উনি দেখিয়ে দিতে পারেন। উনি দেখিয়ে দিবেন টাকাকে ছোটন সাহেবকে, গোলাম রব্বানী ছোটন, যিনি 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 ফুটবলের বুঝেন না, তাকে তিনি শিখিয়ে দিবেন। তাহলে তিনি শিখিয়ে দিয়ে কি করবেন? উনি শেখানোর পরে উনি একই বলবেন যে লং মার, জোরে মার। হ্যাঁ, উনি তো আমরা তো ভিডিও যে সাউন্ড গুলো শুনতে পাই, মেয়েদের ফুটবল লাগে ছিল যে বল জোরে মার, লং এ মার। এই টাইপের কোচকে কি শিখাবেন? উনি কি শিখাতে পারবেন? না প্র্যাকটিস, না কোনো কিছু শিখাতে পারবেন না। সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি বাফুফের আবারও ভুল সিদ্ধান্ত। সাধারণত 20 দলে কারা কারা আসতেছেন? ডেকলান সুলিভান আসতেছেন, ছোট দুজন আসতেছেন, তারপরে ইব্রাহিম নওয়াজ আসতেছেন, তারপরে সসরত মন্ডল আসতেছেন, আরো 2-1 আসার প্ল্যান আছে, এবং বাংলাদেশের যারা যারা আছে তারা তো আছেই। সো এই টিমটাকে যদি আপনি ছোটনের আন্ডারে ছেড়ে দেন, মার্ক কক্স যদি 1 মাসের জন্য এসে শুধুমাত্র দেখে টেকে দিয়ে যায়, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। যে লোক একাডেমিতে কোচিং করায়, সেই লোক ট্যালেন্টকে নার্সিং করায়, ট্যালেন্ট হান্টিং করায়, সেই লোক ছোটনকে কি শিখাই দিয়ে যাবে, কি বলে দিয়ে যাবে, কি প্রেসক্রিপশন দিয়ে যাবে, সেগুলো ছোটন ফলো করবে? কখনোই করবে না। কারণ সে তো নিজেকে অনেক পাকা মনে করে, সে মনে করে যে আমি একা 100, আমি সবকিছু বুঝি। সেই লোক কখনোই কিছু মনে করবে না। এবং এমনও হতে পারে, দেখবেন যে নিউজ এমনও বেরোতে পারে, মার্ক কক্সকে অসহযোগিতা করতেছেন ছোটন, এটাই হইতে পারে। সো সাফের জন্য বাফুফের কেন আমি ভাই টাকার সমস্যা, এটাও তো বলবেন নাকি? বলা তো উচিত। আমাদের নতুন ক্রীড়া মন্ত্রী আসছে, উনি ব্যাপারটা সলভ করতে পারতেন, উনি একটা স্পন্সর ধরে দিতে পারতেন, এখন যে ফুটবলের যে জাগরণ, আরো বেশি স্পন্সর পাওয়া যেত, সেটা তো বলবেন নাকি? বলা উচিত ছিল। হুট করে আপনারা একটা মানে লোককে ধরে এনে 1 মাসের কনসালটেন্ট বানাই দিচ্ছে, ফুটবল কোচ না উনি আমাদের। যেন বললাম, প্রথমে আমি সংশোধন করে দিলাম, যারা আপনারা কোচ ভাবতেছেন অনূর্ধ্ব 20 দলে, তারা উনি কোচ না, হচ্ছে টেকনিক্যাল কনসালটেন্ট। টেকনিক্যাল কনসালটেন্টদের কাজ হচ্ছে যে স্বল্প মেয়াদে এসে দ্রুত কিছু উন্নয়ন করে দেওয়া যাওয়া। আমি জানি না কি হবে, বাট ভালো কিছু খেলোয়াড় হয়তো আছে, সেই জায়গাটাই হয়তো বা উনি ভালো কিছু করতেও পারেন, কিন্তু ছোটন সাহেব আমার মনে হয় না সেই সহযোগিতাটা মার্ক কক্সকে করবেন। ট্রাস্ট মি, উয়েফা এ লাইসেন্সধারী একজন কোচ, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি, তারপর ওলভারহ্যাম্পটন এগুলোর যুব টিমে কোচিং করাইছেন, সেই ধরনের লোককে পাওয়ার পরেও যদি আমরা ইউজ করতে না পারি, এই ব্যর্থতা বাফুফের, নিতান্তই বাফুফের। এখানে আমাদের আর কোনো ব্যর্থতা নেই। তো এই জন্য বলতেছি বাফুফে আবারও ভুল সিদ্ধান্ত নিল। আর এই ভুল সিদ্ধান্তের জন্য আমি মনে করি বাংলাদেশ ফুটবল অনেক পিছিয়ে যাবে এই কারণে যে আমরা ফুটবলটাকে যেভাবে এগোতে যাচ্ছি, আমরা মানে পেছন থেকে যেভাবে আমরা প্রেশার ক্রিয়েট করতেছি, সে জায়গাটা হলো না।
ছোট সাহেব তিনি কিন্তু বহাল দিয়ে থাকবেন, এই অনূর্ধ্ব বিশে উনি হেড কোচ হিসেবে যাবেন, তার সহকারী কোচ হিসেবে যাবেন মার্ক কক্স। এবং আমার মনে হয় ফুটবলের ইতিহাসে এটা একটা দারুণ একটা ব্যাপার হবে, লেখা থাকবে হেড কোচ ছোটন আর অ্যাসিস্ট্যান্ট কোচ বা টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে লেখা থাকবে মার্ক কক্স। কি মজার ব্যাপার না? আপনারা কে কে মজা পাইছেন কমেন্ট সেকশনে লিখে ফেলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।